আজ আমি নতুন আরেকটি লোগো ডিজাইন নিয়ে আসছি, অ্যাডভান্স লেভেলের লোগো। বিগিনার থেকে স্টাডি করে যারা লোগো ডিজাইনার তাদের ভেরি নেসেসারি। আই হোপ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যাদের এই লোগো ডিজাইন করতে কিউরিসিটি ফিল করেন অ্যান্ড ইচ্ছা আছে তারা বা তাদের জন্য এই ভিডিওটি। সো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি আমার কাজে ফিরে আসছি অ্যান্ড আমার জব এক্সপিরিয়েন্স থেকে আমি এই লোগোটা দেখাচ্ছি, অ্যাডভান্স লেভেলের লোগো। আমি ফার্স্ট টাইম এই টাইপের লোগো দেই নাই। আমি রিসেন্টলি ফলো করছি, রিসার্চ করছি যে এই লোগোটা মেবি সব টেক্সটটা এই সাপোজ আমার ইউটিউব চ্যানেলের নামের টেক্সটটা দিয়ে আমি লোগো বানাচ্ছি, যদিও কোনো কোম্পানি আমি নাম পাই নাই। ওকে ফ্রেন্ডস, এখন যেটা করব, আমি একটা ফন্ট চুজ করছি। ফন্টটা হচ্ছে TWCMT। ফ্রেন্ডস, এই ফন্টে আমি ইউজ করব TWCMT কন্টেন্ট বোল্ড। এটাকে আমি হালকা একটু স্পেস ধরাই দিচ্ছি, কন্ট্রোল প্রেস করে ইরর। ওকে, এগুলোকে আমি রাইট প্রেস করে ক্রিয়েট আউটলাইন দিচ্ছি। দ্যাট মিন ফন্টটাকে আমি ভেঙে দিচ্ছি। ওকে, ফ্রেন্ডস প্লিজ ফলো মি। এখন এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, শর্টকাট হচ্ছে এ। ওকে, আমি এখানে নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি একটা শেপ নিব। শেপটা ডেফিনেটলি এটার মাপে নিতে হবে যাতে ওকে মনে হয় আমার এইচটা অনেকটাই বড় হয়ে গেছে। আমি আর একটু ডিক্রিজ করছি। ওকে, ওকে, এখান থেকে ধরে একদম মানে ইন্টারসেক্ট আমি এই পর্যন্ত অ্যাডজাস্ট করলাম। দেন এখন যে আইডিয়াটা দিব, সাপোজ এটাকে ক্লিক ধরলাম, মানে এখানে আমার ডিরেকশন সিলেকশনে ক্লিক দিয়ে দেন এখান থেকে শুধু শিফট প্রেস করে টান দিচ্ছি। ওকে, এখন এই লেখাটাকে আমি ভিতরে ঢুকিয়ে দেব। গ্রাফিক্স, ওকে, যদিও কাজটা সিম্পল, আইডিয়াটা চমৎকার।
ওকে, এই শেপটাকে আমি একটু বড় রাখবো। এই কারণেই রাখবো, এই শেপটার মধ্যে আমি একটা ডিজাইন করব। ওকে, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পেতে যাব, পেজ থেকে অফসেট পেজ, এটাকে আমি ইনক্রিজ করে দিচ্ছি। ওকে, দেন আমার লেখাটা আরও একটু নিচে নামবে। আমি মেজারমেন্টটা ওকে করলাম। দেন এখন শেপার বিল্ডারে যাব, অল্ট প্রেস করে এগুলাকে ডিলিট করে দিচ্ছি, আননেসেসারি শেপগুলা। ওকে, এখন এটার উপরে একটা কালার অ্যাপ্লাই করলাম। দেন এখানে অল্ট প্রেস করে এই শেপটাকে একটু বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, রেড কালারটা মেবি ভালো লাগবে। ওকে, আমার মেজারমেন্টটা এখনও ঠিক হয়নি, এখান থেকে আমি মেজারমেন্টটা ঠিক করে নিচ্ছি। সিলেক্ট, এখান থেকে শেপার বিল্ডার, দেন ক্লিক। ওকে, সো ফ্রেন্ডস, এখানে একটা কাজ করতে হবে, ডিজাইন। আমি এখানে কি ডিজাইন করব? আমার টেক্সট কিন্তু অলরেডি লোগোতে অলরেডি পরিণত হয়ে গেছে, তবে আমার ডিজাইনটা অবশিষ্ট আছে, যে আমি কোথাও কিভাবে একটা ইফেক্ট অথবা একটা ডিজাইন অ্যাপ্লাই করব। ফ্রেন্ডস, এখান থেকে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি। আমি আগে এখানে ডিজাইনটা করি অলরেডি। ওকে, এইটার কালারটা দিলাম মেবি এইটা। ওকে, এটাকে কি করব ফ্রেন্ডস, এটা একটু এদিকে একটু ফলো রাখেন। দেখেন, এই কনসালটেশনটা হয়তো অনেকের কাজে দিবে। অল প্রেস করে একটা কপি করলাম, আরেকটা অল প্রেস করে কপি করলাম। দেন এখান থেকে যাওয়ার পর পার্টিকেল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিলাম। দেন এটাকে শিফট ধরে একটু মাসা বা সামান্য একটু বৃদ্ধি করে দিচ্ছি। দেন এখান থেকে এটা অল প্রেস করে হালকা একটু লম্বা করে দিচ্ছি। দেন আমি আরেকটা দিচ্ছি, এটা হবে অনেক ছোট। সো ফ্রেন্ডস, এটাকে ধরে গ্রুপ করে দিচ্ছি। দেন এখন যেটা করব, এখানে এনে দিচ্ছি, অল্টার প্রেস করে হালকা একটু ছোট করে নিচ্ছি। ওকে,
এখান থেকে আরও একটু ছোট করে দিচ্ছি, অনেকটাই বড় হয়ে গেছে, দেখতে ওইভাবে ভালো লাগছে না। লাইক এখন মনে হয় ওকে। সবগুলোকে ধরে গ্রুপ করে দিচ্ছি রাইট প্রেস করে, দেন এটাকে একটা কপি করে এখানে নিয়ে আসলাম, রাইট প্রেস ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট করার পর ভার্টিক্যাল করে দিচ্ছি। ওকে, শিফট ধরে কিন্তু এটা মুভমেন্ট করতে হবে। সো ফ্রেন্ডস, বন্ধুরা এখন দেখেন কি করি, সবগুলোকে ধরে এই শিফটটা সহ, এই নিচের শেপটা সহ এটাকে ধরে পাথ ফাইন্ডার চলে যাব। এই পাথ ফাইন্ডার এখানে যদি এই প্লেটটা যদি না থাকে, দেন উইন্ডো যাবেন, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার খুঁজে বের করবেন, বা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। এই পাথ ফাইন্ডারে যাওয়ার পর এখান থেকে মাইনাস ফন্ট। ওকে, আমার নিচে একটা শেপ আটকে গেছে, এটা কেন হলো? এইটাও তো এক ধরনের ব্লেমিস্ট। যদি এই ব্লেমটা থাকে তাহলে কি করব, এখান থেকে এটাকে আনগ্রুপ করে ফেলে দিব। সো বন্ধুরা, লাস্ট আরেকটা ডিজাইন করতে পারি ক্রিয়েটিভ দিয়ে, সেটা হচ্ছে এখানে একটু কেটে দিতে পারি। কোন টুল দিয়ে? যেমন এই যে এটা হচ্ছে অ্যালাইন সেগমেন্ট টুল, এটার স্ট্রোকটা আমি বৃদ্ধি করে দিচ্ছি আমার যতটুক লাগে। এই স্ট্রোকটাকে আমার অবজেক্ট, মানে এখন স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমাকে ফিলে কনভার্ট করতে হবে। আমি এটা এই রেক্ট্যাঙ্গুলার দিয়েও করতে পারতাম। এটা একটা আইডিয়া থেকে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা দেখাচ্ছি। একটা কালার অ্যাপ্লাই করলাম। ওকে, এখন এই শেপ দুটাকে ধরে এখান থেকে শেপার বিল্ডার টুলসে অল প্রেস করে কেটে দিচ্ছি। দ্যাট মিন এটা একটা ডিজাইন। একজন ডিজাইনার তার ক্রিয়েটিভিটি যদি না থাকে তাহলে সে ইমপ্রুভ করতে পারবে না। সো ফ্রেন্ডস, এখন আমি একটা কালার অ্যাপ্লাই করব, ব্লু কালার। এইটাতেও ভালো লাগাচ্ছে বা ভালো লাগছে। রেড কালার দিয়ে দিচ্ছি। এটাকে আমি মার্জ করে এখান থেকে ইউনিট করে দিচ্ছি। আই প্রেস করে এটাতে সেম কালার অ্যাপ্লাই করলাম। সো বন্ধুরা, আমি আর একটু কাজ করতেছি। যেমন এইটা আমার ডিজাইন, এটাকে আমি একটা শেপ অ্যাপ্লাই করলাম। ওকে, এটাকে ধরে মাইনাস ফন্ট, আমার কাজটা কি গ্রুপ ছিল, আনগ্রুপ করে দিলাম। এটাকে ধরে মাইনাস ফন্ট। সো বন্ধুরা, শুধুমাত্র অ্যাডভান্স লেভেলের লোগো আজ দেখালাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন। আশা করি সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।